নমস্কার। আমার আগের ভিডিওটা ছিল পোস্ট অফিসের উপরে। বাট আজকের ভিডিওটা হচ্ছে শেয়ার মার্কেট সংক্রান্ত। দেখুন, আমরা সবাই শেয়ার মার্কেট, শেয়ার এই শব্দটার সাথে আমরা সবাই কম বেশি পরিচিত। আমরা বিভিন্ন জায়গায় দেখি যে এই শেয়ারের দাম বেড়ে গেছে, এই শেয়ারের দাম কমে গেছে, বা এই শেয়ারের এই অবস্থা, বা একজন বহুদিন আগে এই শেয়ারটা কিনে রেখেছিল, আজকে শেয়ারের দাম অনেক। অ্যাকচুয়ালি শেয়ার মার্কেট থেকে ইনকাম কীভাবে হয়? কীভাবে আপনি শেয়ার মার্কেট থেকে ইনকাম করতে পারবেন? শেয়ার মার্কেট জিনিসটা কী? শেয়ার জিনিসটা কী? অ্যাকচুয়ালি এই ব্যাপারেই সংক্রান্ত বিভিন্ন রকম ধারণা আমি আপনাদের দিব, এবং আপনারাও জানবেন যে শেয়ার মার্কেট জিনিসটা আসলে কী এবং এটা কাজ করে কীভাবে। দেখুন, আমরা যখন কোনো একটা কোম্পানি তৈরি করি বা যখন কোনো একটা বিজনেস তৈরি করি বা কোনো একটা ব্যবসা বানাই আমরা, তো তখন আমরা ভাবি যে আমাদের বিজনেসের মধ্যে যদি একটু ইনকাম মানে আরেকটু বাড়াতে হয়, তখন আমাদের একটু ইনভেস্টমেন্টের প্রয়োজন পড়বে বা একটু টাকার প্রয়োজন পড়বে, এবং আমরা তার জন্য কী করি, আমরা কিছু কিছু জায়গা থেকে লোন নিই। আজকে যারা মার্কেটে বড় বড় কোম্পানিগুলো আছে না, এদের যেমন প্রচুর লোনও আছে, ঠিক তেমনি এদের আবার কোম্পানি বিভিন্ন টুকরোয় ভাগ করে। সেই টুকরোরই একটা টুকরো হচ্ছে শেয়ার। এবার হয় না, শেয়ার করা বলি না আমরা যে কিরে তুই আমাকে শেয়ার করবি নাকি, চল আমি এটা কিনি, তুই অর্ধেক শেয়ার কর, আমি অর্ধেক শেয়ার করি। মানে মেন কথা হচ্ছে শেয়ার করা, কোনো কিছুকে টুকরা করা। মানে আপনি একটা ভাগ, আমি একটা ভাগ, এটা হচ্ছে মেনলি শেয়ার শব্দের মিনিং। এবার হচ্ছে শেয়ার মার্কেটটা কি? শেয়ার মার্কেট একটা এমন জায়গা যেখান থেকে আপনি ইনকাম করতে পারবেন। এবার বললাম না যে বিভিন্ন কোম্পানি তাদের একটা শেয়ার। এবার ধরুন আপনি টাটা স্টিল কোম্পানি। টাটা স্টিল কার? রতন টাটাটা। রতন টাটার আমলের বা তার বাবা বা ঠাকুরদার আমলের যে কোম্পানি, সেটা হচ্ছে টাটা স্টিল। যে টাটা স্টিলের প্রত্যেকটা প্রোডাক্ট আমরা ইউজ করি, বা টাটা মোটরস, তাই না? বা আইটিসি, যে আইটিসি কোম্পানি ধরুন আমরা আশীর্বাদ আটা হয়, বা আশীর্বাদ লবণ হয়, বা সানফিস্ট মেরি হয়, বা আপনি ধরুন ব্রিটানিয়া, বা আপনি ধরুন হিন্দুস্তান লিভার। হিন্দুস্তান লিভার কি? যেমন আপনি সানলাইট, সার্ফ এক্সেল, লাক্স সাবান, লাইফবয় সাবান, এই ধরনের আমরা জিনিস ইউজ করি। আমরা আমাদের দৈনন্দিন জীবনে প্রত্যেকটা জিনিসই যেগুলা ইউজ করি, সেগুলা কোনো না কোনো কোম্পানির। সেই প্রত্যেকটা কোম্পানিরই শেয়ার মার্কেটে তাদের নাম লিস্টেড থাকে, এবং সেই কোম্পানিতে আপনি যদি চান বা আমি যদি চাই, সেই আমাদের টাকা সেই কোম্পানিতে আমরা শেয়ার নিতে পারি, সেই কোম্পানিতে আমরা ইনভেস্ট করতে পারি। তো এইভাবে হয়, কোম্পানি গ্রো করে, আপনার টাকা গ্রো করে, কোম্পানির নিচে যায়, আপনার টাকা নিচে যায়। এবার প্রশ্ন হচ্ছে, আপনি আপনার টাকা শেয়ার মার্কেটে কী করে লাগাবেন? কী করে আপনি কোনো কোম্পানির শেয়ার কিনবেন? আপনার একটা কোম্পানি, যেই কোম্পানিতে মনে করুন আপনি আম মনে করলেন যে আম বিজনেসটাকে বাড়াবো বা ব্যবসার থেকে আরও ইনকাম করবো। তখন আপনি কী করলেন? আপনার কোম্পানি একটা পোরশন আপনি নিলাম করে দিলেন। আপনি বললেন যে, "না, আমার কোম্পানি", আজকে ধরুন আপনি কোম্পানি ৳১,০০,০০০ কোম্পানি। আপনি ভাবলেন যে, "না, আমার কোম্পানির 25% শেয়ার আমি বিক্রি করে দেবো।" মানে যদি কেউ চায় 25% শেয়ার আপনি কিনে নিবেন, এবং 75% শেয়ারে আমি মালিক থাকবো। এবং সেই 25% শেয়ার কত দিয়ে বেচবেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে। এবার ধরুন কেউ ভাবলো যে, না, আপনার কোম্পানিটা বেশ ভালো, ভালো চলছে, ভালো বিজনেস চলছে আপনার। তো আপনার বিজনেসে সে ইনভেস্ট করবে। সে 25% কিনে নিল। এবার ধরুন ১ বছর পর বা ২ বছর পর বা ৫ বছর পর আপনার কোম্পানি আরও বড় হয়ে গেল। আজকে ৳১,০০,০০০ কোম্পানি ১০,০০,০০০ কোম্পানি হয়ে গেল। তো তার যে ইনভেস্ট করা 25% মানে ধরুন ৳২৫,০০০ বা ৳৩০,০০০, সেটাও কিন্তু ১০ গুণ হয়ে গেল। তো এইভাবে আপনার টাকা গ্রো হয়। এবার অনেকে বলে যে শেয়ার মার্কেট একটা গ্যাম্বলিং, মানে এটা একটা জুয়ার মতন। মানে আপনার টাকা ডুবে যায়। দেখুন, শেয়ার মার্কেট থেকে যদি আপনি টাকা ইনকাম করতে চান না, তাহলে আপনাকে এটাকে বিজনেস হিসেবে দেখতে হবে। এবার আপনি যদি এটাকে জুয়া হিসেবে ভাবেন, মানে এটাকে গ্যাম্বলিং এর জায়গা ভাবেন, তাহলে আপনার টাকা গ্যাম্বলিং। আর যদি আপনি ভাবেন না এখান থেকে আপনি ইনকাম করবেন, দেখুন হিন্দুস্তান লিভার তো বন্ধ হয়ে যায় নাই। আমরা ছোটোবেলায় দেখেছি লাইফবয় সাবান ইউজ করতে, মা-বাবাদের, আমরাও ইউজ করতাম, আমরাও ইউজ করছি এখন, এবং আগামী দিনেও ইউজ হবে, তাই না? আজকে ধরুন না আপনার ব্রিটানিয়া কোম্পানি আজকের, আজকে আমুল কোম্পানি আজকের না তো, বা আপনি ধরুন আইটিসি কোম্পানি তো আজকে না, আশীর্বাদ আটা তো সে আজ থেকে ২০-২৫ বছর আগেও বিক্রি হয়েছে, এখনও বিক্রি হয়। তাহলে কি আপনার, যে সবাই বলে না যে শেয়ার মার্কেটে টাকা লাগানো মানে জুয়া, কী করে জুয়া হয়? আপনি নিজে চিন্তা করুন না। আপনি যদি আজকে ২০ বছর আগে আইটিসি কোম্পানি বা ব্রিটানিয়া কোম্পানিতে বা এমআরএফ টায়ারে আপনি বা এনফিল্ড যে আছে, রয়্যাল এনফিল্ড বা মারুতি সুজুকি কোম্পানিতে আপনি কোনো একটা শেয়ার কিনে রাখতেন, আপনার টাকা ২০ বছর পর আপনি তুলে নিতেন, আপনার টাকা কি ডুবে যেত? কোম্পানি কি ডুবে গেছে? না। হ্যাঁ, কিছু কোম্পানি থাকে যেগুলো কোম্পানি মনে করুন আপনাকে মনে হয় দেখে যে না, খুব শেয়ারের দাম বেড়ে যাচ্ছে, আমি টাকা ইনভেস্ট করি। ওগুলোর একটা ধোঁয়াশা থাকে। এবার
সেটা আপনি যখন যত স্টাডি করবেন তত জানতে পারবেন যে না আপনার কোন কোম্পানি নেওয়া উচিত বা কোন কোম্পানিতে আপনি টাকা ইনভেস্ট করবেন। আজকের মেইন বিষয় হচ্ছে যে শেয়ার মার্কেটের একটা ধারণা আপনাদেরকে দেওয়া। এবার প্রশ্ন হচ্ছে শেয়ার মার্কেট থেকে টাকা ইনকাম কীভাবে হয়, যেটা আমি একটা বললাম আপনাকে, শেয়ার কেনা যায়। এবার দেখুন, শেয়ার মার্কেটে আপনি একটা ট্রেডিং করতে পারেন, একটা হচ্ছে ইনভেস্টমেন্ট করতে পারেন। ট্রেডিংটা কি? ট্রেডিংটা হচ্ছে আপনি ধরুন আপনি কোনো একটা শেয়ার কিনলেন বা কোনো একটা কোম্পানিতে টাকা রাখলেন এবং ওটাকে বিজনেস পারপাসে আপনি আজকে বা কালকে বেচে দিলেন, এটাকে বলে ট্রেডিং। আর একটা হচ্ছে ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট অর্থাৎ যেটা যে আপনি আপনার একটা খুব সামান্য টাকা হোক বা একটা আপনার এক্সট্রা টাকা হোক বা আপনার ইনকামের টাকাই হোক না কেন, আপনি কোনো একটা কোম্পানিতে ইনভেস্ট করে রাখলেন যে না আমি এই মুহূর্তে ওই কোম্পানির মালিকানা নিলাম, আমি 2, 4, 5 বছরের আগে ওই শেয়ার আমি বেচবো না, বা কোম্পানি যে দিক যে যা দেখায় 5 বছর পরে আমি চিন্তা করবো, সে টাকা হয় ইনভেস্টমেন্ট। এবার আপনি ট্রেডিং পারপাসে নেন। ট্রেডিং আবার কীভাবে হয়? একটা হয় ইন্ট্রাডে ট্রেডিং, মানে যেটা ডেলি সকালে কিনলেন 3টার মধ্যে, সকাল 9টার সময় মার্কেট শুরু মানে খোলে আর কি, আম, আপনি 9টার সময় 9:30টার সময় আপনি একটা কোনো শেয়ার কিনলেন বা বেচলেন, আবার 3:30টার মধ্যে আপনি সেই শেয়ারটা কিনে নিলেন বা বেচে নিলেন। মানে যদি বেচেন তাহলে কিনবেন, যদি কিনেন তাহলে বেচবেন। এটা ইন্টারডে ট্রেডিংটা কি, এই ব্যাপারে আমি আপনার পরে একটা ভিডিও বানাবো। বাট এখন একটা ধারণার জন্য আপনি ভাবেন যে এটা হচ্ছে ডেলি। এবার ধরুন যা হবে আজকেই হবে, এবার সেটা হয়ে যায় একটু রিস্ক। সাপোজ আপনি একটা শেয়ারের দাম সকালে কিনলেন 100 টাকা করে, এবার মার্কেট বন্ধ হয় 3:30টার মধ্যে, যা করতে হবে আপনি 3:30টার মধ্যেই করতে হবে। এবার দেখা গেল মার্কেট বন্ধর আগে সে শেয়ারের দাম আর উঠলোই না, নেমেই গেল, তাহলে আপনার লস হয়ে গেল, এটা তো আপনার লস হয়ে গেল। আরেকটা কি হয়? অপশন ট্রেডিং। অপশন ট্রেডিংটা কি? অপশন ট্রেডিংটা হচ্ছে যেটাতে আপনি উইকলি বা মান্থলি একটা স্কিম থাকে, মানে হিসাব থাকে যে আপনি মাসের জন্য বা এই মাসে সেন্সেক্স বা নিফটি কতটা পয়েন্ট পর্যন্ত যাবে বা কতটা পয়েন্ট পর্যন্ত আসবে, নিচে নামবে, সেইভাবেও আপনি বাই সেল করবেন। কিন্তু অ্যাকচুয়ালি কী হয়, ট্রেডিং করতে গেলে না আপনার প্রচুর জ্ঞানের দরকার পড়ে, প্রচুর পড়াশোনার দরকার পড়ে। আর যদি আপনি পড়াশোনা না শিখে বা আপনি সেরকমভাবে জ্ঞান অর্জন না করে যদি শেয়ার মার্কেটে ঝাঁপিয়ে পড়েন, তাহলে আপনি ডেফিনেটলি আপনার টাকা হারাবেন, আপনার টাকা নষ্ট হবে এবং আপনার মনে হবে যে না শেয়ার মার্কেট টাকা জুয়া এবং আমার টাকা সব শেষ হয়ে গেল। হ্যাঁ, তবে আপনি যদি ডেলিভারি মানে আপনি যদি শেয়ার কিনে লং টাইমের জন্য রেখে দেন, বেশিরভাগ ক্ষেত্রে আপনার টাকা ডুববে না, আপনার ক্ষেত্রে আপনার আপনার বেশিরভাগ ক্ষেত্রেই আপনার টাকা আপনাকে প্লাসই হবে, আপনার গেনই হবে, মানে আপনার লাভই হবে। এবার আপনি শেয়ার মার্কেটে যদি টাকা ইনভেস্ট করতে চান বা আপনি এখানে টাকা লাগাতে চান বিভিন্ন কোম্পানিতে, বিভিন্ন কোম্পানির শেয়ার কিনতে চান, তাহলে আপনাকে কী করতে হবে? ফার্স্ট আপনাকে একটা ডিমেট অ্যাকাউন্ট বানাতে হবে। ডিমেট অ্যাকাউন্টটা কি? ডিমেট অ্যাকাউন্টের ব্যাপারে আমি একটা আলাদা ভিডিও আমি অনেক সময় বানাবো। এখন নর্মালি জেনে যান যে এটা একটা এমন একটা অ্যাকাউন্ট যে অ্যাকাউন্ট থেকে আপনার শেয়ার কেনা হয় বা বেচা হয়। তো মার্কেটে প্রচুর পরিমাণে এরকম থাকে, প্ল্যাটফর্ম থাকে যেখান থেকে আপনি ডিমেট অ্যাকাউন্ট বানাতে পারবেন। যেমন আপনি গ্রোর নাম শুনেছেন বা জিরোধার নাম শুনেছেন বা আপস্টকের নাম শুনেছেন, এই ধরনের প্ল্যাটফর্ম থেকে আপনি একটা ডিমেট অ্যাকাউন্ট বানাতেই পারেন। তো সেই ডিমেট অ্যাকাউন্ট থেকে আপনি শেয়ার কিনতেও পারেন, বেচতেও পারেন। তবে যেটাই করবেন না কেন, জেনে বুঝে চারদিক থেকে জ্ঞান অর্জন করে পড়াশোনা করে তারপর আপনি শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করবেন। হ্যাঁ, তবে আপনাদের একটা যাতে ধারণা ক্লিয়ার হয় যে শেয়ার মার্কেট থেকে আমি টাকা কী করে ইনকাম করতে পারি। ইনকাম করার যে রাস্তাগুলো আপনাকে বললাম, যে একটা হয় আপনার ইন্টারডে ট্রেডিং মানে ডেলিটা ডেলি, একটা হয় মান্থলি যেটা আপনি 7 দিন বা 10 দিন 15 দিন বা 1 মাসের জন্য কেনা বেচা করতে পারেন। আর একটা হচ্ছে আপনার একদম ডিরেক্টলিভাবে শেয়ারে ইনভেস্ট করা, যে শেয়ারটা আপনি দাম বাড়লে বেচবেন, কমলে আপনি বেচবেন না, বা আপনি একটা নির্দিষ্ট সময়ের জন্য। বাট আপনাকে এই জিনিসটা করতে হবে অন্তত একটা লং টার্মের জন্য। একটু ভেবে নিয়ে যে না আমার কোম্পানিতে আজকে হয়তো সাপোজ ভাবুন না করোনার সময় যারা অলরেডি যখন করোনাকালে যখন চারদিকে একটা প্যান্ডেমিক সিচুয়েশন ছিল, তো বিভিন্ন কোম্পানির শেয়ারের দাম খুব অল্প দামে বিক্রি হয়েছিল, খুব সামান্য দামে বিক্রি হচ্ছিল বিভিন্ন কোম্পানির শেয়ার। কিন্তু যখন করোনা চলে গেল তখন এক একটা কোম্পানির শেয়ারের দাম ডবল হয়ে গেল, মানে 3 গুণ 4 গুণ হয়ে গেল, কিছু কোম্পানির শেয়ারের দাম 10 গুণ পর্যন্ত হয়ে গেল। তো সেটাকে আপনাকে ভয় পেলে চলবে না এবং আপনাকে বুঝেও নিতে হবে যে আমি কোন কোম্পানির শেয়ারে টাকা রাখছি, সেই কোম্পানিটা আগামী দিনে কোন জায়গায় যাবে। তো মেন বিষয় যেটা, সেটা হচ্ছে আপনি শেয়ার মার্কেটটাকে যদি শেয়ার বিজনেস হিসাবে দেখেন, তাহলে এটার থেকে আপনি ইনকাম করতেই পারেন। এবং এটাকে যদি আপনি গ্ল্যামলিংয়ের জায়গা ভাবেন, গ্যামলিং অর্থাৎ আপনি যদি এটাকে ভাবেন যে জুয়োর জায়গা, তাহলে এটার থেকে আপনার টাকা উঠে যেতে পারে। প্রচুর মানুষের টাকা নষ্ট হয়ে গেছে, আবার প্রচুর মানুষ এই শেয়ার মার্কেট থেকে প্রচুর টাকা ইনকামও করেছে। যাই হোক, নমস্কার, ভালো থাকবেন সবাই। আমার ভিডিওর থেকে দেখে যদি আপনাদের কোনো রকম শিক্ষা অর্জন হয়, জ্ঞান অর্জন হয়, তাহলে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। নমস্কার।